সবার বাড়ি যাবেন। আমি আপনাদের সঙ্গে এর আগে যোগাযোগ করেও বলেছি যে কোনো হিংসা নয়, বিদ্বেষ নয়, কোনো হানাহানি নয়, কারো সঙ্গে কারো ঝগড়া বিবাদ নয়। আমাদেরকে সবাইকে একসঙ্গে মেলামেশা করে একে অপরের সঙ্গে মিশে মিলে কাজ করতে হবে। সবার বাড়ি বাড়ি যাবেন। আপনারা জানেন অন্য একটি দল তারা গ্রুপ গ্রুপ বাড়ি যাচ্ছে, আপনারাও যাবেন। আপনারা সবাই মিলে সবার বাড়িতে একটু একটু করে সবার বাড়িতে যাবেন, আন্তরিকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আপনাদের দুলু ভাই, আপনাদের নেতা আপনাদের পাশে আছে, সে তার হাতকে তো আপনাদের শক্তিশালী করতে হবে। তার হাতকে শক্তিশালী করলে আপনাদের হাতও শক্তিশালী হবে। কাজেই তার হাত শক্তিশালী করতে গেলে আপনাদেরকে এখন এতটুকু কষ্ট তো করতেই হবে, মেনে নিতে হবে। আপনারা যদি ভাবেন যে না আমি বসে আছি থাকি, আমি গেলে অন্যের কাছে গেলে আমার হয়তো বা মান সম্মান চলে যাবে, কিন্তু আপনার এটা চিন্তা করতে হবে যে না, আপনাদের জন্য আপনারা এতদিন যে কষ্টগুলো করে যাচ্ছেন, এই কষ্টের জন্যই আপনাদেরকে আর কিছুদিন একটু কষ্ট করতে হবে, একটু আপনাদেরকে মানুষকে বুঝাতে হবে, বলতে হবে। আর যারা বলে বেড়াচ্ছে বেহেশতের টিকিটের কথা, তাদেরকেও বুঝাইতে হবে যে না, আসলে বেহেশতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। উনি ছাড়া এটা যারা বলে বেড়াচ্ছে এটা সেরে কি কাজ? কাজেই আপনারা সবাই আমাদের বেগম খালেদা জিয়া দেখেন মেয়েদের জন্য, নারীদের জন্য অনেক কিছু করে গেছেন। উনি স্কুল কলেজে নারীদের উপবৃত্তির ব্যবস্থা করেছেন। তারপর উনি আমাদের সকলকে নিয়ে যে চিন্তাগুলো করেছেন, তার জন্য তো অন্তত হলেও আমাদেরকে বাড়ি বাড়ি বেড়াতে হবে। আমাদের যে মহিলাদের যে আসন সংসদে, আমাদের যে মহিলাদের যে ভোট, এই ভোটটা কিন্তু আমরা সমান সমান, পুরুষরা যতটুকু তার থেকে নারীও ঠিক সমান অধিকার, নারীদেরও সমান ভোট। কাজেই আমরা মেয়েরা তো বসে থাকতে পারি না, আমাদের এই ভোটটা তো আমাদেরকে আদায় করে নিতে হবে। এই জন্য আমি চাই আগামী এই নির্বাচনে আপনারা মহিলারা সবাই ভোট কেন্দ্রে আপনাদের উপস্থিতি আমি বেশি দেখতে চাই। আপনারা সবাই মিলে একত্রিত হয়ে যদি নিবেদিতভাবে, আন্তরিকভাবে সবার সঙ্গে সবাই যোগাযোগ করে চলাফেরা করেন, তাহলে অবশ্যই সম্ভব। আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। আপনারা মা বোনরা সবাই এই যে আন্দোলনে সবাই আপনাদের এখানে অবদান আছে, এই অবদানের কথাটুকু অন্তত আপনারা চিন্তা করে